আপনারা জানেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে জেলা আদালতে বিশাল একটা সার্কুলার চলতেছে যে 968টি পদ। এখন চলুন আমরা দেখি এই নিয়োগ পরীক্ষায় কি ধরনের অঙ্ক আসে। যেমন এইটা 2026 সালের মানে মে মাসের 16 তারিখের একটা পরীক্ষা, বেঞ্চ সহকারী। কিভাবে প্রশ্নটা আসছে দেখেন, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। এরপর 2 নম্বর প্রশ্নটা কি, যে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে জানতে চেয়েছে। একেবারে সিম্পল প্রশ্ন আসে। এবং এই যে 968টা পদের পরীক্ষা হবে, সেখানে আপনারা ধরে রাখেন একদম বেসিক লেভেলের প্রশ্ন আসবে, অঙ্ক আসবে। যারা একেবারে অঙ্কে দুর্বল তারাও ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পেজে চোখ রাখুন, দেখতে থাকুন। দেখেন এই অঙ্কটা আমরা এখন করি। বলছে তিনটি ক্রমিক সংখ্যার কি যোগফল হচ্ছে 33। আচ্ছা, তাহলে সংখ্যা তিনটি কিভাবে নির্ণয় করব? ক্রমিক সংখ্যার যোগফল বলছে 33। তাহলে এদের গড় কত হবে বলেন তো? গড়টা যদি আমি বের করতে চাই, গড় বের করতে হলে 3 দিয়ে ভাগ দিব, তাহলে গড় হচ্ছে 11। আচ্ছা, এখন ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় থাকে ঠিক মাঝখানে, তার মানে গড় যদি হয়, এটা হয় যদি আমার 11, তাহলে এর পরে একটা সংখ্যা, আগে একটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যে, তাহলে আগেরটা হবে 10। যেহেতু ক্রমিক সংখ্যা, একটা 10, একটা 11, একটা 12, তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এখন এই তিনটা সংখ্যা আপনি গুণ করলেই কিন্তু উত্তর পেয়ে যাবেন। দেখেন এই 11 12 গুণ করলে হচ্ছে 132, আর 132-এর সাথে 10 গুণ করলে হচ্ছে 1320। উত্তর হচ্ছে আমার এইটা। খেলা শেষ কিনা বলেন তো? শিক্ষার্থীরা, এই যে বিশাল সার্কুলারটা আছে, এটা কিন্তু চাকরি পাওয়ার একটা বিশাল সুযোগ। যারা বুদ্ধিমান যদি কাজে লাগাইতে পারেন, জীবনে ইনশাল্লাহ অনেক বড় কিছু একটা অ্যাচিভ করে ফেলবেন। কেন জানেন? এই যে আদালতে আপনি যদি মনে করেন যে 16 গ্রেডে জয়েন করেন, 16 গ্রেড থেকে আপনি পদোন্নতি পেয়ে 10ম গ্রেড, 9ম গ্রেড এবং 6 গ্রেড পর্যন্ত পদোন্নতি পাওয়া যায়, একটা সুযোগ দেন হচ্ছে। আপনি এখানে ভালো একটা ফেসিলিটিস পাবেন। কি ধরনের? আপনি আদালতে চাকরি করেন শুনলে অনেকে ভয় আপনার সাথে এলাকাবাসী লাগবে না। বাংলাদেশে তো দুর্বল দেখলে যাইতে ধরে, আপনার সাথে কেউ লাগতে আসবে না। তবে একটা অনুরোধ, এইসব পদে যারা চাকরি পাবেন কোনোদিন ঘুষ খাবেন না। কারণ কি জানেন? এইসব পদে ঘুষের অনেক কারবার। কথা আছে আদালতের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, ঠিক আছে? তো চেয়ার টেবিল তো জড় পদার্থ, সে ঘুষ খায় না। এই যে লোকেরা বসে থাকে, এরাই খায়। আপনি নিয়ত করেন যে আল্লাহর রহমতে যদি আমি চাকরি পাই, আমি ঘুষ খাবো না। তবে শিক্ষার্থীরা, আপনাদের জন্য সিম্পল একটা অঙ্ক। এই অঙ্কের উত্তরটা কত হবে প্রত্যেক উত্তরটা কমেন্টে বলে দিবেন। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা বলে দিবেন। আর কে কে আবেদন করবেন, অঙ্কের প্রস্তুতি নিতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।